শুধুমাত্র খাবার লোভে পড়ে আজকে এই কড়া রোদের মধ্যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজার। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন সকাল ওই 8:30টার মতো বাজছে, আর আমি গেছিলাম বাজারে। আর এই যে বাজার থেকে ফেরার পথে 3টে মোষ ছিল, যা ভয় লাগছিল, মানে আমার সঙ্গে সঙ্গেই আসছিল। তো অনেক ভয়ে ভয়ে আমি ওদেরকে কাটিয়ে আসতে পারলাম। তো বাড়িতে চলেও এসেছি। আসার সঙ্গে সঙ্গেই আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ বাজারে সেই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গেছি, বেশ অনেকটা দূর, কিন্তু লোভে পড়ে গেছি। কিসের লোভ জানো তো? এই দেখো, এই লোভে। আসলে অনেক দিন থেকেই একটু চিংড়ি মাছ দিয়ে কিছু খেতে ইচ্ছে করছিল, তো হয়ে উঠছিল না। আর শুভ্র যেহেতু চিংড়ি খায় না, সেই কারণে চিংড়ি মাছটা বাড়িতে খুব একটা আনাও হয় না। তো ঘরে যেহেতু এঁচোড় ছিল, আমি অনেক দিন থেকে ভাবছি এঁচোড় চিংড়ি খাবো। আর এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য, মানে আমার খাওয়ার জন্যই। শুভ্র কিন্তু একটুও খায় না এই সমস্ত জিনিস। তো আমি অনেক দিন আগেই ঘরে একটা এঁচোড় কিনে এনেছিলাম। তো এঁচোড়টা অর্ধেক খেয়েছি, আর অর্ধেকটা পড়ে আছে। এই যে নিয়ে আসলাম না, এই দেখো এঁচোড়ের অবস্থা, মানে শুকিয়ে এমন অবস্থা হয়েছে যে একটু কষও বেরোচ্ছে না, আঠাও লাগছে না কাটতে গিয়ে। কিছুটাই ছিল, একদমই অল্প। তো আজকে এঁচোড় চিংড়ি করব বলে আমি সবার ফার্স্টেই দেখো চিংড়ি মাছটা তো আগে বেছে ধুয়ে নিয়েইছি, তারপরে এঁচোড়গুলো ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছিলাম। আর এখন কড়াই বসিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকার দেখতে পাচ্ছ, এঁচোড়টা যেহেতু শুকনো হয়ে গেছিলো, আর এই নিয়ে তো আমি এঁচোড়টা 2 দিন রান্না করছি। তো প্রথম দিন যখন রান্না করেছিলাম, আমি সেদ্ধ করে নেওয়ার পর তারপর প্রেশার কুকারে একটা সিটি মেরেছি। তারপরও দেখলাম যে এঁচোড়টা খুব একটা যে সফট হয়েছে তা না। তো একটা সিটি দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে আগে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিই, তারপর হবে এঁচোড় রান্না। তো আমি লবণ আর একটু হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি, আর একদম খুব সুন্দর কিন্তু গলে গেছিলো। তো দেখো চিংড়ি মাছ ভেজে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরা ফোড়ন দিয়ে একটু আলুটা ভেজে নিলাম, আর ওর মধ্যেই মশলা দিয়ে দিলাম, আর কড়াই থেকে নামালাম না। তবে এটা বেশ ভালো করে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো। আর ঢাকা দিয়ে কষাচ্ছি, তাহলে কিন্তু আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করা। তো দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এঁচোড় আর আলু দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে একটু কষিয়ে নিলাম। তারপর যখন ঝোলটা শুকিয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছিলো, চিংড়িটা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবান্নার শেষে এখন ঘর পরিষ্কার করার পালা। এটা হচ্ছে সবথেকে বড় কাজ, রান্না করাটার থেকেও রান্নাঘর পরিষ্কার করা কিন্তু কঠিন কাজ। আর এই যে বাসনও হয়েছে এক গাদা। আর একটা প্রেশার কুকার নামালেই কিন্তু আর মনে হয় না কোনো বাসন রাখার দরকার আছে সিঙ্কের মধ্যে। আর প্রেশার কুকারের সাইজটাও বেশ বড়, তার জন্য আমি খুব একটা ব্যবহার করি না। যেদিন না পারতে নয়, মানে লাগবেই, সেই দিনই ব্যবহার করি। তো এখন সমস্ত বাসনগুলো মেজে নিয়ে তারপর যাবো আবার অন্য কাজ করতে। এই সকাল সকাল বাজারে যাতে না অনেকটা সময় আমার চলে গেছে, মানে কাজ করতে পারিনি রোদের মধ্যে। বাজারে হাঁটতে হাঁটতে গিয়ে এতটা কষ্ট হয়ে গেছিলো যে আসার পরে কাজ করতে গিয়ে আমার খুবই ক্লান্তি লাগছিল আজকে কাজ করতে। তাও কিছু করার নেই, সংসারের সমস্ত কাজ পরিপাটি যতক্ষণ না হয় মনেও না শান্তি লাগে না। আর বাইরে দেখো, একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। তো রান্নাবান্না সেরে আমি আবার ঘর মুছে নিয়েছিলাম, পুজো করব। তো এতক্ষণ ঘরে ফ্যান লাইট সবই চলছিল, এখন অফ করে দিলাম। শুভ্র চলে আসবে আর একটু পর, ও গেছিলো আজকে মর্নিং শিফট, দুপুরবেলা বাড়িতে ফিরবে। যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ ঠাকুরের বাসন মাজতে আবার আমার এখানেই আসতে হবে। তো দেখো তারপর শুভ্র বাড়িতে চলে এসছে, আর এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি। আজকে করেছিলাম এঁচোড় দিয়ে চিংড়ি, আর এই যে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর ডাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গতকালের, এটা হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল নিরামিষ। আর নিয়ে নিলাম এক টুকরো লেবু আর কয়েক পিস শসা। ভালোই হয়েছিল আজকে দুপুরের খাবারটা, আমি তো বেশ মজা করেই খেয়েছি সমস্ত চিংড়ি দিয়ে। তো দেখো এখন সন্ধ্যাবেলা একটু চা বসিয়ে দিলাম, চা খেয়ে যাব বাজারে। বিল্লিটা ঘুমিয়ে আছে, ও সারাক্ষণ ঘুমায়, বিড়াল কিন্তু ভীষণ ঘুমাতে ভালোবাসে। তো দেখো বাজারে চলে এসেছিলাম, বাজারে বলতে কাছেই, তো ওষুধ নিতে এসেছিলাম। ওষুধ নিয়ে বাড়িতে যাচ্ছি, আর এখানে একটা বজরংবলীর মন্দির আছে। তো দেখো মঙ্গলবার বলে এখানে এখন পুজো হচ্ছে, ঢাকের শব্দ শোনা যাচ্ছিলো।
আর এখন রাত্রিবেলা বাড়িতে এসেছিল দাদা বৌদি, তো এখন কিন্তু রাত্রি ওই 11টার মতো বাজছে। তো বাজার থেকে রুটি আর তরকা কিনে আনা হয়েছে, আর ঘরে কলা ছিল। তো এই দিয়ে রাতের খাবারটা সারলাম, আমাদের 4 জনের খাবার বেড়ে নিলাম। তো চলো বাই, ভালো লাগলে একটা লাইক করো আর ভালো থেকো।